ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি দেখতেই পাচ্ছ। সেটি হচ্ছে করডাটা পর্বের শ্রেণীবিন্যাস। এর আগের একটি ভিডিওতে আমি প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম টিপ্লোব্লাস্টিকের সিলোমেটার লাস্ট একটি পর্ব, সেই পর্বটি হচ্ছে করডাটা। আজকে করডাটা যে শ্রেণীবিন্যাস বা করডাটার আন্ডারে কোন কোন উপপর্ব আছে, কোন কোন অধিশ্রেণী আছে, কোন কোন শ্রেণী আছে, সেই নিয়ে একটা টেবিল আমি তোমাদের সামনে তুলে ধরছি। খুব ভালো করে এই টেবিলটি লক্ষ্য করবে। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। এটি তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটি। এবং ক্লাস 11-এর সেম 1 বা সেমেস্টার 1-এর জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্নভাবে কিন্তু প্রায় বছর আসে। বিশেষ করে ক্লাস 11-এর এবছর নতুন সেমেস্টার সিস্টেম তোমরা প্রত্যেকেই জানো। তাই খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো এবং তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমরাও ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। যদি আমরা করডাটাকে লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে কি পর্ব। আমি একটু আগে বলেছি, দেখো এখানে লেখা রয়েছে কি করডাটা পর্ব, এটা ফাইলাম। এখন এই করডাটাকে তিনটে উপপর্বে বিভক্ত করা হয়েছে। এগুলি সব উপপর্ব। এটা হচ্ছে পর্ব, এটা হচ্ছে উপপর্ব। কি? নাম্বার ওয়ান, ইউরো করডাটা। এই ইউরো করডাটার যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা কি বলবো? অ্যাসিডিয়া। ইউরো করডাটার একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া। আমরা এই প্রত্যেকটা উপপর্ব, শ্রেণী, অধিশ্রেণীর আমরা পরবর্তী ক্ষেত্রে বিস্তরভাবে আলোচনা করব বৈশিষ্ট্যগুলি নিয়ে। নেক্সট হচ্ছে কি সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার এক্সাম্পল কি? অ্যাম্ফিঅক্সাস। সেফালোকর্ডাটার এক্সাম্পল কি? অ্যাম্ফিঅক্সাস। নেক্সট হচ্ছে কি ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটার আন্ডারে আমরা তাহলে এগুলো দেখলাম কি, এগুলি হচ্ছে উপপর্ব। তাহলে ভার্টিব্রাটার আন্ডারে দুটো অধিশ্রেণী আছে। নাম্বার ওয়ান আগ্নাথা, নাম্বার টু ন্যাথোস্টোমাটা। আগ্নাথা কারা? আগ্নাথা কথার অর্থ হচ্ছে সেই সকল প্রাণী যাদের চোয়াল থাকে না, অর্থাৎ চোয়ালবিহীন প্রাণী। তাহলে এই অধিশ্রেণীর অন্তর্গত প্রাণীরা প্রত্যেক হচ্ছে কি চোয়ালবিহীন, অর্থাৎ চোয়াল থাকে না। আর এই যে অধিশ্রেণীটা আছে, এই অধিশ্রেণীর অন্তর্গত প্রত্যেকটা প্রাণীর কি থাকে? চোয়াল থাকে। তাই আমরা বলতে পারি ন্যাথোস্টোমাটার অন্তর্গত প্রত্যেকটা প্রাণী হচ্ছে চোয়ালযুক্ত প্রাণী। আগ্নাতার ক্ষেত্রে চোয়ালবিহীন আর ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে হচ্ছে চোয়ালযুক্ত। আর এই যে আগ্নাথা, এর আন্ডারে যে শ্রেণীটা রয়েছে, একটাই শ্রেণী, সেটা হচ্ছে কি সাইক্লোস্টোমাটা। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে কি সাইক্লোস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটার এক্সাম্পল কি? হ্যাগফিশ। খুব ভালো করে এই নামটা মনে রাখবে, কারণ এই হ্যাগফিশ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে। যে কি না, সাইক্লোস্টোমাটার একটি এক্সাম্পল হচ্ছে হ্যাগফিশ, যার বিজ্ঞানসম্মত নাম মিক্সিং গ্লুটিনোসা। ওকে। নেক্সট এবার আমরা দেখব সেটা হচ্ছে কি ন্যাথোস্টোমাটা যে অধিশ্রেণী আছে বা চোয়ালযুক্ত যে প্রাণীদের অধিশ্রেণী আছে, তার আন্ডারে বেশ কতগুলি শ্রেণী আছে। এই নিচের যেগুলি লেখা রয়েছে প্রত্যেকটাই হচ্ছে কিন্তু শ্রেণী। কার অন্তর্গত? ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর অন্তর্গত। নাম্বার ওয়ান কন্ড্রিকথিস, নাম্বার টু অস্ট্রিকথিস, নাম্বার থ্রি অ্যামফিবিয়া, নাম্বার ফোর রেপটিলিয়া, নাম্বার ফাইভ অ্যাবিস, অ্যান্ড লাস্ট ইজ নাম্বার সেভেন ম্যামেলিয়া। ওকে। তাহলে কন্ডিকথিসের এক্সাম্পল কি? কন্ডিকথিসের এক্সাম্পল হচ্ছে টর্পেডো। খুব ভালো করে মনে রাখবে, টর্পেডো। নেক্সট এবার আমরা যদি দেখি অস্ট্রিকথিস। অস্ট্রিকথিসের এক্সাম্পল কি? লেবিও রোহিতা। নেক্সট এবার আমরা যদি দেখি অ্যাম্ফিবিয়ার এক্সাম্পল কি? অ্যাম্ফিবিয়ার এক্সাম্পল হচ্ছে টাইগ্রিনা রানা টাইগ্রিনা। রেপটিলিয়া। রেপটিলিয়ার এক্সাম্পল কি? রেপটিলিয়ার এক্সাম্পল হচ্ছে নাজা। কি বললাম? নাজা।
অ্যাভিস, অ্যাভিসের এক্সাম্পল কি? প্যাভো ক্রিস্টেটাস, প্যাভো ক্রিস্টেটাস। আর ম্যামেলিয়া, এই ম্যামেলিয়া আমরা যত রকমের ম্যামেলস আছে আমরা মানুষ তার মধ্যে উল্লেখযোগ্য, এছাড়াও প্যান্থেরা, টাইগ্রিস আছে, একাধিক ম্যামেলস আছে, সেইগুলি হচ্ছে প্রত্যেকটা এর যে অধিশ্রেণী, এই যে এটা হচ্ছে অধিশ্রেণী, এর আন্ডারে যে শ্রেণী আছে ম্যামেলিয়া তার অন্তর্গত। এবার এই যে ম্যামেলিয়া যে শ্রেণীটা আমরা দেখছি, এই ম্যামেলিয়া শ্রেণী আবার দুটো উপশ্রেণী আছে যেটা এখানে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে কি প্রোটোথেরিয়া আর ইউথেরিয়া। তাহলে এই যে এই যে এই যে তোমার ম্যামেলিয়া রয়েছে, এই ম্যামেলিয়ার আন্ডারে কি আছে বললাম, দুটো কি রয়েছে, দুটো রয়েছে উপশ্রেণী। এটা হলো কি অধিশ্রেণী, এগুলি হলো শ্রেণী, আর এর আন্ডারে আছে দুটো উপশ্রেণী, কি বললাম, একটা প্রোটোথেরিয়া, আমি শুধু প্রোটো বলে লিখে দিচ্ছি তাহলে মনে থাকবে, প্রোটোথেরিয়া, আর একটা হচ্ছে কি প্রোটোথেরিয়া, আর একটা হচ্ছে ইউথেরিয়া, থেরিয়া সরি, একটা হচ্ছে প্রোটোথেরিয়া, একটা হচ্ছে থেরিয়া। তাহলে এদের আন্ডারে, অর্থাৎ ম্যামেলিয়ার আন্ডারে যে দুটো উপশ্রেণী আছে, সেই উপশ্রেণী দুটো কি কি? সেই উপশ্রেণী দুটো হচ্ছে প্রোটোথেরিয়া আর থেরিয়া। আবার এই যে থেরিয়া আছে, এই থেরিয়ার অন্তর্গত ইনফ্রাশ্রেণী হচ্ছে মেটাথেরিয়া আর ইউথেরিয়া। মেটাথেরিয়ার এক্সাম্পল কি? ক্যাঙ্গারু। আর ইউথেরিয়ার এক্সাম্পল কি? গিনিপিগ। তাহলে এই যে থেরিয়া আছে, এই থেরিয়া আবার রয়েছে কি দুটো ইনফ্রা শ্রেণী আছে, ইনফ্রা ক্লাস। তাহলে এটা হলো কি অধিশ্রেণী, এগুলি হলো শ্রেণী, এটা হলো কি উপশ্রেণী, আর এই যে উপশ্রেণী থেরিয়া, এর আন্ডারে কি রয়েছে দুটো ইনফ্রা শ্রেণী বা ইনফ্রা ক্লাস, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আমি শুধু শর্টে লিখে দিচ্ছি মেটাথেরিয়া, কেমন, META, মেটাথেরিয়া। আচ্ছা, আর একটা হচ্ছে কি ইউথেরিয়া, যেটা একটু আগেই বললাম আমি, আর একটা হচ্ছে কি ইউথেরিয়া, আমি শুধু ইউ লিখে ছেড়ে দিচ্ছি। তাহলে এই হলো তোমার প্রাণী রাজ্যের যে করডাটা পর্ব আছে, সেই করডাটা পর্বের অন্তর্গত বিভিন্ন উপপর্ব, অধিশ্রেণী, শ্রেণী, তারপরে হচ্ছে তোমার উপশ্রেণী এবং ইনফ্রা শ্রেণী। তাহলে এই হলো করডাটা পর্বের শ্রেণীবিন্যাস। আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। এই যে প্রত্যেকটি শ্রেণী, অধিশ্রেণী, উপশ্রেণী, ইনফ্রাশ্রেণী রয়েছে, এদের সম্পর্কে আমি একটি একটি করে পরবর্তীতে তোমাদের জন্য ভিডিও পোস্ট করব। তখন ভিডিওগুলিকে লক্ষ্য করবে, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।